শীতকাল তো পড়ে গেল, তোমাদের গোপুসোনাদের জন্য কি কি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই জানিও। আমিও রেডি হচ্ছি একটু একটু করে, ওর ছোট ছোট সোয়েটার, টুপি, মোজা যা কিছু ওর লাগে। এবং এখানে দেখো আমার একটা ছোট্ট বক্স আছে গোপুসোনার, যেখানে ওর ছোট ছোট জিনিস থাকে, ওর যেগুলো প্রয়োজনীয়, ওর পাগড়ি, ওর টুপি, ওর অ্যাক্সেসরিজ, ওর গয়না, এগুলো এর ভিতরে থাকে। এবং এই ছোট্ট টুপিটা আমি কিনেছিলাম কয়েকদিন আগে, তো এইটা আমি দিনের বেলাতে যত সম্ভব পরিয়ে রাখি, তারপর আবার এটা খুলে ফেলি। এবং আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে একটা রেসিপি, খুব তাড়াতাড়ি করে ফেলার মতো। তোমরা যারা ওয়ার্কিং বা যারা একটু সারাদিনের ব্যস্ত শিডিউলে থাকো তাদের জন্য বেস্ট। আমরা ছানার তরকারি করলে নর্মালি কী করি, ছানার বলগুলোকে আমরা ভেজে তারপরে তরকারি করি। যখন হাতে সময় থাকবে না তখন এইভাবে করবে, ছানাগুলোকে জাস্ট নিয়ে একটু হালকাভাবে ভেজে নেওয়া। এবং এটা তো একটা টমেটো আমি সেদ্ধ দিয়েছি, এই টমেটো সেদ্ধটাকে এর মধ্যে স্ম্যাশ করে দিলে এবং এর থেকে একটা ফ্লেভার, আলাদা একটা ফ্লেভারও তুমি পাবে। এবং ছানাটা যেহেতু তোমাকে বল রেডি করতে হচ্ছে না, তাই জন্য এটা অনেক ফাস্ট হয়ে যায়, অথচ খেতে টেস্টি হয়। এবং এই সময়টায় তুমি যে কোনো অয়েল বা ঘি ব্যবহার করতেই পারো, তো সেটা একদম তোমার উপর ডিপেন্ড করছে। এবং এতে আমি দেব কিছুটা আলু, আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবং যতটা তোমার আলুর যে ছোট ছোট করেও কাটতে পারো, একটু বড় বড় করেও কাটতে পারো। এবং এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দেবো, যেগুলো বাড়িতে আমাদের নর্মালি থাকে, সেই রকম একটু গরম মশলা এগুলো এর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো। এরপরে একটু হলুদ দিতে হবে তোমাকে, হালকা হাতে, মানে একদম জাস্ট 1 চিমটে কি 2 চিমটে একটু হলুদ দিলে। এবং আলুগুলোকে তুমি একটু কেটে নিতেও পারো, বা যদি মনে হয় যে হ্যাঁ বড় সাইজ রাখবে, তাতেও কোনো অসুবিধা নেই, এরকম। আর একটু হলুদ দেওয়ার পরে তুমি সন্ধ্যাব নুন দিতে পারো, যেহেতু ধরো আমরা তো নর্মালি ঠাকুরকে নিবেদন করার সময় এমনি নুন ব্যবহার করি না, তো রক সল্টটাই ব্যবহার করি। আর অবশ্যই দেবে যে ছানার জলটা তোমার ছিল, সেই ছানার জলটা যতটা লাগবে সেই প্রয়োজন মতো তুমি ছানার জলটা এতে অ্যাপ্লাই করবে, আলাদা করে কোনো জল দেবে না। আর আমি একটু গুড় দিলাম, এটাও অপশনাল, যদি তোমরা চাও অবশ্যই এই গুড় দিতে পারো। দিয়ে তুমি ঢাকা দিয়ে দিলে। এর সঙ্গে যা কিছু তোমার প্রয়োজনীয়, মানে তুমি ধনে পাতা দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, যা কিছু তোমার মনে হবে সেটা তুমি অ্যাড করতে পারো। আমি ওসব কিছুই অ্যাড করছি না, জাস্ট ফটাফট রেডি হয়ে গেল আমার একটা ছোট্ট রেসিপি গোপুসোনার জন্য। রাধে রাধে।